নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হ্যাশট্যাগ দ্য আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আমার বাংলা চ্যানেলের নাম দ্য আনপ্রেডিক্টেবল। কারণ ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম। যখন যা কিছু হতে পারে, ইউ ক্যানট সে ওভার আনটিল ইটস ওভার। তো দ্যাটস ওয়াই এই চ্যানেলের নামে দ্য আনপ্রেডিক্টেবল। তো আমার অনেক বেঙ্গলি বন্ধু, সরি, এতদিন আমি হিন্দিতে করে এসেছি, দ্যাটস ওয়াই আমার একটু হিন্দি যদি বেরিয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আমার অনেক বাংলা বেঙ্গলি বন্ধুরা আছে যারা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছিল যে আপনি কাইন্ডলি একটু বাংলায় করুন, বাংলায় করলে হয়তো আমাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে এবং অন্যান্য বিষয়ও রয়েছে। ঠিক আছে, যার জন্য আমার নতুন চ্যানেলে এই নতুন চ্যানেলের নাম দ্য আনপ্রেডিক্টেবল, এবং এটায় শুধুমাত্র বাংলায় আমি ম্যাচ রিভিউ করব। তো বস, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়ে গেছে শেষ। কি পাকিস্তান 52 লাগবে? লাগবে একটু দরকার। আমি বলে দিয়েছি আমার বর্ডারের পাশেই একটা বন্ধু থাকে, তাকে বলেছি একটু ছুটে বান্নান পাঠিয়ে দিতে, কয়েকটা কিছুটা তো কাজে লেগে যাবে। যাই হোক, ম্যাচে ফিরে আসি, হাসি ঠাট্টার পরে আসবো। ম্যাচে ফিরে আসি। এখন যে বলা হয় না যে গ্রেটেস্ট রাইভারি, মাদার অফ অল গেম, ইউনো, অল দোজ থিংস, এত মানে হাইপ ক্রিয়েট করা হয়, এত ইনকাম জেনারেট করার জন্য এত এত হাইপ ক্রিয়েট করা হয়। আমার মনে হয় না এইসবের আর দরকার আছে। কারণ পাকিস্তান নেই, গেছে ওটা, ওটা গেছে, ওটা ওটা আর নাই। ওরা ভিক্ষা করতে 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 ওদের বোলাররাও হয়তো বলের জায়গায় বাটি নিয়ে বল করে, আমার মনে হয়। কারণ যেরকমভাবে বোলিং করলো, আর ব্যাটিং অ্যাডভান্টেজ পাওয়া সত্ত্বেও 250 রানের মধ্যে বান্ডিল হয়ে গেল। ভাই, ক্ষমতা লাগে এর জন্য ক্ষমতা লাগে, আমার তো মনে হয়। যাই হোক, ম্যাটের পরিসংখ্যানে যদি আসি তাহলে বাবরের আগের দিনের নকের থেকে তো এই নকটা ভালো ছিল। আগের দিনের নকের থেকে এই নক 33 রানে বোধহয় আউট হয়েছে 26 বলে। আগের দিনের থেকে এটা অনেক ভালো ছিল বাবরের। আচ্ছা, বাবার ডাবার গেল। এবার এলো রিজওয়ান। ভাই, উনি ব্যাটে নামার আগে মালা জপ করছিল, এরকম করে মালা জপ করছিল। ভাই, সেই টিমে মোরাল কিছু থাকবে? মানে ভগবান আমাকে বাঁচিয়ে নাও, আমার দ্বারা তো হবে না, তুমি কিছু একটা করে দাও। যার জন্য ভগবান কিছু তো করেছে, কিছুটা পার্টনারশিপ হয়েছে। হওয়ার পর ভগবান বললো অনেক করে দিয়েছে, আর পারছি না ভাই, আমার ইন্ডিয়ার এগেনস্টে এর থেকে বেশি তোদের দ্বারা হেল্প করতে পারবো না। যার জন্য তারপরে বান্ডেল, 250 রানে বান্ডেল। ব্যাটিং করতে নামার পর রোহিত শর্মা তো মাথায় কখন বেঁধে আসেন, মাথায় মানে উনি ফাউন্ডেশন দিতেই আসেন, যেরকম মানে ওয়ানডে খেলার টেমপ্লেট, সেখানে বলার কিছু নেই অ্যাকচুয়ালি। উনি ওটাই খেলতে আসেন, কুইক স্টার্ট দিতে আসেন, কুইক স্টার্ট দিয়েছেন, বোল্ড হয়ে গেছেন। ওই ইগল নাকি, ইগলের বলে বোল্ড হয়েছেন শাহিন আফ্রিদি, মানে সোফা হাসলে যেরকম লাগে সেরকম দেখতে যে আছে, আফ্রিদির জামাই। যাই হোক, সায়েন্স আফ্রিদি বলে বোল্ড হয়ে গেছেন। যাই হোক, সে ঠিক আছে, কোনো ব্যাপার না, ও পরের ম্যাচে শোধ করে নেবে। যে ম্যাচে টিকবে সেই ম্যাচে তো গেল অন্য টিম। তো যাই হোক, সেটা পাকিস্তান হবে না, এটা বাজে লাগছে ভেবে। আম, এছাড়া এছাড়া ভাই, বিরাট কোহলি 100, শুভমান গিল 4 রানের জন্য 50 রান পেল না, কিন্তু তাকে আউট করার পর ইমরানের সেলিব্রেশনটা দেখেছেন? বাবা, কি নাটক! পায় কোথায় এত নাটক, কোথায় পায় ভাই? এটা ইন্ডিয়া, এটা ভারত, এর সঙ্গে না মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অন্যান্য যে টিমগুলো আছে বিশ্বস্তরীয়, তারাও আউট করে এইসব রঙ্গভঙ্গি করতে ভয় পায়। তোরা কোত্থেকে করিস রে, যে বছরে একবার খেলিস? হ্যাঁ, লজ্জা লাগে না? তারপরে দিয়ে দিল তো প্রিন্স পারলো না, না হয় 50 মিস করলো। তোদের অফিসিয়াল ফাদার কিং কোহলি দিয়ে দিল তো পিছনে বাসটা।
ভালো হলো, ভালো লাগলো। শ্রেয়াস আইয়ার আর একজন রয়েছে, মানে আমি তো সত্যি কথা বলছি, এশিয়ার বাইরে মানে এশিয়ার মধ্যে ওনার মতো মানে স্পিন ডমিনেটিং ব্যাটসম্যান বোধহয় আর নেই শ্রেয়াস আইয়ারের মতো। কেকেআরের একটা বড় মিস রাদার আমি বলবো, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে বা ধরতে না পেরে। হাউএভার আমরা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে চলে যাচ্ছি, যাই হোক এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই থাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়াস আইয়ার দিয়ে দিল তো বাসটা, ভালো লাগলো, সুন্দর। 7 ওভার বাকি থাকতে ম্যাচটা হেরে গেলে আরও মোটামুটি 40-50 রান করতে পারতে, সেখানে করতে পারলে না। যাই হোক, লজ্জা সরম তো কিছু নাই তোদের। আবার চলে আসবি নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে, এসে বাংলাদেশের সঙ্গে খেলতে। নিউজিল্যান্ডের সঙ্গে হাইরাই গেছিস আগে, যাই হোক হেরে গেছে আগে। আমার একটু বাংলা ভাষাটা বেরিয়ে পড়ে, হ্যাঁ। হাউএভার এবারে বাংলাদেশের সঙ্গে খেলবে, বাংলাদেশকে হারাবে, তারপর ভাববে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ড যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয়, যেটা হবে না, নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হারবে, ঠিক আছে, কারণ এটা দুবাই, ঠিক আছে। তো ভাই কোনো চান্স নেই, পাকিস্তান আউট অফ দ্য টুর্নামেন্ট। অ্যান্ড আপনি কি জানেন একটা, আর সত্যি কথা বলতে গেলে কি পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদের ইন্ডিয়ান একজন জার্নালিস্ট, যার নাম আতুল ওয়াসন, ঠিক আছে। উনি বলছে যে পাকিস্তান যদি হ্যাঁ, পাকিস্তান যদি থাকে টুর্নামেন্টটায় তাহলে ভালো হয়, কে হোস্ট কান্ট্রি। আরে যা রে, কিসের হোস্ট কান্ট্রি? অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে যে খেলাটা হলো, জানেন ওখানে কি হয়েছে? সমস্ত রেডি, সমস্ত কিছু রেডি খেলা শুরু হওয়ার আগে। আমার না কি জানি যে ওখানে ন্যাশনাল অ্যান্থেম বাজবে, ঠিক আছে। তো অস্ট্রেলিয়া যেহেতু প্রথমে ফিল্ডিং করছিল, যে তার জন্য অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যান্থেম বাজার কথা। অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ ফোকাসে নিয়ে নিয়েছে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মুখ ফোকাসে নিয়ে নিয়েছে। বাজলো কি? জনগণ মন অধিনায়ক জয় হে। এতদিন অবধি যে মাঠের ফ্ল্যাগই ছিল না, ওখানে নাকি ইন্ডিয়ান অ্যান্থাম বাজছে, ন্যাশনাল অ্যান্থাম। আরে কিসের হোস্টিং পাও রাইট চাই তোদের? কি করবি তোরা? কি মাঠ বানিয়ে এই করে ওই, আর আগে ভিক্ষা করে আগে দেশটাকে বানা, তারপর মাঠ বানাবি, তারপর খেলতে আসবি। আগে 100 বার জন্ম নে, বাংলাদেশের মতো বললাম, আগে বাংলাদেশকেও বলেছি, আগে 100 বার জন্মা, তারপর ইন্ডিয়ার সঙ্গে খেলবি। সেরকম পাকিস্তানকেও বলছি, তোরা 100 বার না 50 বার জন্মা, 50 বার জন্মা, তারপর ইন্ডিয়ার সাথে খেলবি, ঠিক আছে? হয়ে গেছে। কারণ যে বোলিং অ্যাটাক তোদের ছিল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস বাগেরা বাগেরা যা ছিল, তারা সবাই এখন টেবিলে বসে আছে। আর যারা আছে তারা টেবিলে বসার যোগ্য, ঠিক আছে। আর নতুন ট্যালেন্ট তো তোমরা প্রডিউস করতে পারবে না, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেটা যারা টেবিলে বসে আছে তারাই বলছে। সুতরাং টাটা পাকিস্তান, দেখা হবে নেক্সট আইসিসি কোনো ইভেন্টে। আর আমার দর্শকদের জন্য বলতে চাই, এই ভিডিওটি আমার এই চ্যানেলে প্রথম। এছাড়া আমার আগের যে চ্যানেল ক্রিকমেনিয়া, যেটা আগের নাম ছিল ক্রিকেট উইথ দেব, সেটা হিন্দিতে রয়েছে, আপনারা চাইলে ওখানেও চেক আউট করতে পারেন। ওখানেও একই রকম ভ্লগিং রয়েছে, এবং আশা করি আপনাদের কন্টেন্ট ভালো লাগবে। যদি ভালো লাগে, আমার যদি কোনো কথা আপনাদের ভুল মনে হয়, প্লিজ 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 কমেন্টে বলবেন। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশানটা নিশ্চয়ই প্রেস করবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আমি কভার করব। সুতরাং দেখা হবে নেক্সট গেমে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড 2nd of March. টাটা, বাই বাই ফর টুডে।